কোনো নামাজই যদি নামাজের মধ্যে সূরাতুল ইখলাস পড়ে আর সেটা যদি বেশি বেশি হয় তাহলে তার নামাজ বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। যে ব্যক্তি নামাজের মধ্যে সূরাতুল ইখলাস পড়বে তার নামাজ বরবাদ হয়ে যাবে, তার নামাজ হবে না। সাবধান, নামাজের মধ্যে আপনি সূরাতুল ইখলাস পড়তে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা অনেক সময় নামাজে ছোট্ট সূরা বলে কি করি, বেশি বেশি এটা পড়তে থাকি। অনেকের একটা ধারণা আছে যে সূরাতুল ফাতিহার সাথে সূরাতুল ইখলাস 3 বার পড়লে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক খতমের সওয়াব দিয়ে দিবে। তাহলে অনেকে কি করে এটা, যে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার সাথে 3 বার সূরাতুল ইখলাস পড়ে ফেলে, তাহলে তার নামাজটা বাদ হয়ে যাবে। অনেক সময় মহিলারা ফতোয়া দেয় কি, যে কিছু কিছু নামাজ আছে শবে বরাত আসলে পরে, শবে মেরাজ আসলে পরে নামাজ 2 রাকাত করে নফল নামাজ পড়তে হবে। কিভাবে পড়তে হবে? প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতে হবে, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার সাথে 3 বার সূরাতুল ইখলাস পড়তে হবে। আপনি একই সূরা বারবার পড়লে পরে আল্লাহ তাআলা আপনার নামাজটা কি করবে, বাদ করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবীকে একটি মসজিদে ইমামতি দিলেন। সে সাহাবী মসজিদে ইমামতিতে গিয়ে শুধু সূরা ফাতিহার সাথে ইখলাস পড়ে, শুধু ইখলাস পড়ে, বারবার ইখলাস পড়তেছে। পিছন দিয়ে মুসল্লিরা কি হয়ে গেল, তারা রাগান্বিত হয়ে গেল, অবাক হতে লাগলো যে কেন শুধু সূরাতুল ইখলাস পড়ছে। নামাজ শেষ হওয়ার পরে কিছু সাহাবী চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সাহাবী যাকে আপনি ইমামতি করার জন্য দিয়েছেন তিনি সূরাতুল ফাতিহার সাথে ইখলাস পড়ে, শুধু ইখলাস পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, কি ব্যাপার, তুমি সূরা ফাতিহার সাথে শুধু ইখলাস কেন পড়ো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাতুল ইখলাস আমার কাছে এত প্রিয়, এত ভালোবাসার সূরা, এত মুহাব্বত, এত ভালো লাগে আমার পড়তে, কেননা আল্লাহ তাআলার পরিচয় এই সূরার মধ্যে আছে। তাওহীদের সূরা, আল্লাহ তাআলার একত্ববাদের সূরা, আল্লাহ তাআলার পরিচয় এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলছেন, আমি এক, আমার কোনো অদ্বিতীয় নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো মুখাপেক্ষী নয়, আমি এক, অদ্বিতীয়। এই সূরাটা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার কাছে ভালো লাগে তাহলে তুমি পড়তে পারো, কিন্তু মাসআলা হলো একই সূরা বারবার আপনি পড়তে পারবেন না, আপনি ধারাবাহিকভাবে সূরাগুলো পড়তে হবে। যেমন আপনি সূরা ফাতিহার সাথে সূরা বাকারার একটি আয়াত পড়লেন, কয়েকটি আয়াত পড়লেন, যে আয়াতগুলো পড়েছেন এর উপরে আপনি উঠতে পারবেন না, কিন্তু নিচে পরে রাখাতে পড়তে পারবেন। আপনি সূরা ফালাক বললেন, 2 রাকাত নামাজ পড়বেন, সূরা ফালাক পড়ার পরে আপনি কুল হুয়াল্লাহ পড়তে পারবেন না, আপনি নাস পড়তে হবে। তাহলে আপনি সিরিয়াল মেনটেন করতে হবে। যদি কোনো বান্দা কোনো বান্দি যদি নামাজের মধ্যে সূরাতুল ইখলাস বেশি বেশি পড়তে চায়, তাহলে সে যেন এমন না করে যে একই সূরা বারবার যেন না পড়ে। এই জন্য আপনি এমন করতে পারেন, নফল নামাজ বেশি করে পড়তে পারেন। নফল নামাজ বেশি পড়লে আপনি সূরা ফাতিহার সাথে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে পারেন। আপনি নফল নামাজ বেশি বেশি করলে আপনি সূরা ইখলাসও বেশি পড়তে পারছেন, কিন্তু একই রাকাতে আপনি বারবার ইখলাস পড়বেন, সূরাতুল ইখলাস পড়বেন, এটা আদবের খেলাফ হতে পারে। এটার কারণে আপনার নামাজ বরবাদ হয়ে যেতে পারে।